হ্যালো, ওয়েলকাম সবাইকে। মার্কেটের যে সিচুয়েশন, এক মুহূর্তে পাম্প, আর এক মুহূর্তে ডাম্প, পরের মুহূর্তে আবার পাম্প। একটা নিউজ আসে যে কাতারে বোমা মারছে, কিছুক্ষণ পর নিউজ আসে যে কেউ আহত হয়নি, তারপরে মার্কেট আবার সুন্দর উঠায়। তো এই যে একটার পর একটা বোমা একজন মারবে, মার্কেট ডাম্প খাবে, আবার আরেকজন বলবে যে বোমা কারো গায়ে লাগে নেই, মার্কেট পাম্প হবে। এগুলো তো প্রেডিক্ট করা সম্ভব না ভাই। তো যারা ফিউচার ট্রেড করতেছেন তাদের অবস্থা খারাপ, আমি জানি। হ্যাঁ, এত ভোলাটিলিটির মধ্যে ফিউচার ট্রেড করলে আসলে মানে রাখা খুব কষ্ট, কন্ট্রোল রাখা। তো স্পট যারা করছেন তারা হয়তো তাও কোনো মতে টিকে আছেন। আচ্ছা, আমার একটা বাইন্যান্সে একটা প্রোফাইল আছে কিন্তু, হ্যাঁ, বাইন্যান্স স্কোয়ারে। এই প্রোফাইল এই লেজার স্পট, এবং এটার লিঙ্ক অন্যান্য ভিডিওর নিচে দেওয়া ছিল। তো এখানে আমি পোস্ট করি বিভিন্ন পোস্ট, যেগুলো আমার ফেসবুকেও থাকে, কিন্তু আমি যে কলগুলো দিই এই কলগুলো শুধু এখানেই দিই, ফেসবুকে দিই না। সেটা হচ্ছে যে যেমন ধরেন যে আমি গত 2 দিন আগে লিখছি যে এসপিকে আমি নিজে কিনছি, এসপিকে রাত্রেবেলা, গতকাল পরশু দিন রাতে। তখন আমি $3000 এসপিকে কিনছি, এবং এখানে দেখা আছে বাইন্যান্সের চার্টও দিয়ে দিয়েছিলাম এবং বলে দিয়েছি $2000 কিনেছিলাম, পরে আমি আরও $1000 কিনেছিলাম। এবং আমি কেনার পরেও প্রাইস যে দেখতেছেন, যে প্রাইসে আমি কিনছি সেই প্রাইসের কাছাকাছি প্রাইসে আবার 2-3 বার আসছে। তো যাই হোক, এসপিকে টোকেনটা দিয়েছিলাম, আর একটা দিয়েছি তার আগের দিন রাতে, সেটা হচ্ছে সনিক এফটিএম টোকেন যেটা ছিল, সেটাতে আমি খুব ভালো করে বলছি যে পিপল আর বাইং ডিপ, বাট আই এম কলিং এ শর্ট হিয়ার, অ্যান্ড ভেরি কুইকলি ইট উইল গো ডাউন টু 0.25 অনলি ওয়ান্স দ্য প্রাইস গো বিলো 0.3, মানে 0.3 নিচে গেলেই আপনারা শর্ট করবেন। একদম ডিরেক্টলি এখানে কল দিয়েছি, মানে আমি করবো আর কি, এটা বলছি মেনলি। তো লেটস সি দি চার্ট। এখানে যদি দেখি আমি, একদম দেখেন এই জায়গা থেকে 0.3 ছিল এখানে প্রাইস, এই যে এইখানে একদম এখান থেকে শর্ট করে এক্স্যাক্টলি 0.25-এ আসছে, এবং এখান থেকে সে রিভার্স করছে। এটা গেল এটা। আর এসপিকে যদি দেখি, এসপিকেটা খুব সুন্দরভাবে একদম আমি অলমোস্ট বটমই ধরছি বলা যায়, অলমোস্ট বটম। ঠিক আছে, এরকম একটা প্রাইসে না, আরও নিচে নিছি আমি, এরকম একটা প্রাইসে নিছি। তো এই দুইটা কল আসলে এরকম মার্কেটে, এরকম দুইটা কল থাকলে বা এরকম দুটো ট্রেড নিতে পারলে আপনারা ট্রেড নেওয়া লাগবে না, দুইটাতে আপনাকে যথেষ্ট প্রফিট করা পসিবল ছিল। আর এর বাকি যে আমি আর যে কটা ট্রেড নিয়েছি যেগুলো খুবই রিস্কি, এগুলোর মধ্যে আমি একটা কিনছি হচ্ছে যে PYTH পাইথ, ওইটা কিনছি, এলডিও কিনছি, আর আমার তো জিটিও হোল্ডিংয়ে আছে, আর হচ্ছে যে KMNO এটাও হোল্ডে আছে। তো এই আপাতত মার্কেটে এই কয়টা টোকেনই আমি আসি, আর খুব বেশি আর কোনো নেই, মানে আমার এক্সপোজার নেই। ও, কেক টোকেন আমি সেল করে দিয়েছি অনেকখানি। হ্যাঁ, কেক এখন সেল করছি, তার কারণ হচ্ছে যে বাইন্যান্স আলফাগুলোতে যে কেকের যে কিছু বদনাম হয়েছে, যে আলফাগুলোর মধ্যে সে যেরকমভাবে ম্যানিপুলেট হয়েছে সব কিছু, তো ওই কারণে কেকের কিছু ভলিউম কমে গেছে। যেহেতু আমি ভলিউম দেখি বেশি, এই ভলিউম কমার কারণে আমি কেক থেকে আমার পজিশন কমাই ফেলছি। অলমোস্ট অল্প অল্প কিছু আছে, $1000 মতন আছে। আর এই হচ্ছে অবস্থা। এখন দেখা যাক আগামীকালকে কী হয়, তার উপর ডিপেন্ড করবে। আমি খুব তাড়াতাড়ি হয়তো লাইভে আসবো বা নেক্সট ভিডিও দিব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।